হ্যালো, একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে প্রাপোজিশন নিয়ে। আমরা প্রাপোজিশন সবাই শিখেছি, কিন্তু খুবই দুঃখের ব্যাপার এটা যে ম্যাক্সিমাম প্রাপোজিশনগুলো আমরা ভুল উচ্চারণে শিখেছি। আজকে আমরা শিখব কিভাবে প্রাপোজিশনগুলোকে শুদ্ধভাবে উচ্চারণ করতে হয়। শুধু তাই নয়, এই প্রাপোজিশন শব্দটাও কিন্তু আমরা ভুল উচ্চারণ শিখে এসেছি। এটার সঠিক উচ্চারণ হবে প্রাপোজিশন, কিন্তু আমরা ছোটকাল থেকে শিখে এসেছি প্রিপোজিশন, বাট এটার শুদ্ধ উচ্চারণ হবে প্রাপোজিশন। শুধু তাই নয়, এই প্রাপোজিশনগুলো আমরা যে কত ভুল উচ্চারণ শিখেছি তা আপনারা এই ভিডিওর মাধ্যমে আশা করি বুঝতে পারবেন, এবং আপনারা 100% মানে সঠিক থাকবেন যে আমি যা বলছি এটাই শুদ্ধ উচ্চারণ, এর কোনো ব্যতিক্রম হবে না। তাহলে শুরু করা যাক। অ্যাবাউট, এই অ্যাবাউটকে আমরা ছোটোবেলায় শিখেছি অ্যাবাউট, ইটস অ্যাবাউট, অ্যাবাউট অর্থ সম্বন্ধে। অ্যাবাভ, অ্যাবাভ আমরা শিখেছি অ্যাবভ, ইটস অ্যাবাভ। অ্যাক্রস, আফটার, আগেইনস্ট, অ্যালং, আমাং। এই আমাংটা আমরা অনেকেই ছোটোবেলায় শিখেছি অ্যামং। অ্যামং মানে অনেকের মধ্যে, ইটস আমাং। ট্রাই টু সে উইথ মি প্লিজ। ইটস আমাং। রিপিট প্লিজ। ইটস আমাং। অ্যারাউন্ড, অ্যাজ, অ্যাট। বিফোর, বিহাইন্ড, বিনিথ, বিলো, beside, besides, between, by, beyond, despite, down, during, except, for. ফরকে আমরা শিখেছি ফ্রম হিসাবে, ফর মানে জন্য, আসলে এটা হবে ফ্রম, ইনসাইড, ইনটু, লাইক, নিয়া। যেই শব্দটা হোল জাতি যেটা ভুল করে সেটা হচ্ছে অফ। আমরাও শিখে এসেছি অফ, এটার শুদ্ধ উচ্চারণটা হবে অফ। অন, অনটু, ওভার, ইটস নট ওভার, ইটস ওভার। রাউন্ড, সিন্স, দেন, থ্রু। এটা অনেকে বলবে থ্রো, না, ইটস নট থ্রো, ইটস আ থ্রু। টিল, টু, টুয়ার্ডস, আন্ডার, আনটিল, আপ, আপন। উইথ, নট উইথ, থনা, উইদিন। প্রিয় লিসেনার, আপনাদের সকলকে বারবার শুনতে হবে। আশা করি আপনারা শুদ্ধ উচ্চারণে আমার মতো করে প্রাপোজিশনগুলো উচ্চারণ করা শিখে যাবেন। আর একটু কথা, আমরা একটা ওয়েবসাইট পরিচালনা করছি, একটা ইউটিউব চ্যানেল, অলসো একটা ফেসবুক পেজ। আপনারা সবাই আমাদের পেজগুলোর সঙ্গে থাকবেন, যাতে আমি শুদ্ধ উচ্চারণে ইংলিশ যে একটা শেখার প্রক্রিয়া শুরু করেছি, যাতে এরা সারা বাংলাদেশে আমরা দিতে পারি, যাতে সারা বাংলাদেশে এটাকে আমরা স্প্রেড করতে পারি। আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।